সত্যি তৃণমূলের কাটমানি আর দুর্নীতি, যেখানে মানুষজনের মাথার ছাদ নেই, আর চাকরি সে তো বিষবাও জলে। চাকরি নিয়ে তো ভুরি ভুরি অভিযোগ। যখন এই অভিযোগ গোটা বাংলা জুড়ে, তখন দেখাবো একটা অন্য ছবি, যেখানে মাত্র 2 জন পড়ুয়ার জন্য বরাদ্দ রয়েছে 4 জন শিক্ষক। এমনই উলটপুরাণ পশ্চিম মেদিনীপুরে, মেদিনীপুর শহরের একটি সরকারি স্কুলে। পরিকাঠামোর অভাব নেই, শিক্ষকও আছেন, নেই পড়ুয়া। বিদ্যাসাগরের জন্মভূমিতেই এ যেন এক আজব স্কুল। মেদিনীপুর শহরের 20 নম্বর ওয়ার্ডের নজরগঞ্জ এলাকা, এখানেই রয়েছে সেই সরকারি স্কুল। স্কুলের নাম হচ্ছে জাগ্রত শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়। এটা কিন্তু স্কুলের নিজস্ব ভবন, সব রয়েছে, স্কুলের সব রয়েছে, নেই শুধু ছাত্র। 1969 সালে প্রতিষ্ঠা হয় এই স্কুলের। 2020 সাল থেকে নাকি কমতে শুরু করে পড়ুয়ার সংখ্যা। 2023, 2024, 2025 শিক্ষাবর্ষে 1 জন ছাত্র ভর্তি হয়নি এই স্কুলে। পড়ুয়ার অভাবে বন্ধ হয়ে গিয়েছে মিড ডে মিলও। স্কুলে মাত্র 2 জন স্টুডেন্ট রয়েছে, আর সেখানে রয়েছে 4 জন শিক্ষক। কেন এই অবস্থা, আমি কথা বলবো প্রধান শিক্ষকের সঙ্গে। পাশাপাশি দুটো স্কুল আর এস্টাবলিশড এলাকা, ম্যাক্সিমাম ছেলে আমরা যেটা চোখে দেখি সব প্রাইভেট স্কুলে নিয়ে যায় বাবা মারা। এ তো স্কুলের শিক্ষকদের বক্তব্য। বিষয়টি খতিয়ে দেখতে রিপাবলিক কথা বলেছিল এলাকাবাসীর সঙ্গেও। পড়ার মান আগের তুলনায় অনেক খারাপ। তারপর টিচারদের কোনো ভ্রুক্ষেপ নেই, পড়া তো হচ্ছে না। সে টিচাররা সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত, সবসময় গল্প করছেন। আমার দোকানে ছেলেগুলো আছে হলুদ জিরা নাম লিখতে পারেনি, এবার কি হবে? 4-এ পাস করেছে, এই তো পাশের বাড়ি, এবারে বলুন কি হবে? কেয়ার নেয় না স্কুলে, কেউ ঘুমাবে চেয়ারে বসে বসে, কেউ গল্প করবে, কেউ ফোন ঘাঁটবে, এরকম শুনেছি। তবুও আমি ওনাদেরকে বলেছি যে আপনারা একটু স্কুলের প্রতি দরদ নিন, একটু সচেতন হন। বাড়িতে বাড়িতে গিয়ে ছোট ছোট বাচ্চাদের যে স্কুলমুখী করার যে চেষ্টা, সেটা কিন্তু সরকারের তরফ থেকে নেই। একটু কোথায় ঘাটতি থাকছে সেটা আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, কেননা প্রাইমারি স্কুল আমরাও প্রাইমারি স্কুলে পড়েছি। এই চিত্রের কি বদল হবে, সেটাই তখন সব থেকে বড় প্রশ্ন। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।